এদিকে নায়িকা অপু বিশ্বাস তিনি জানালেন, আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করব আমার এই দুর্যোগপূর্ণ ভাই বোনদের পাশে দাঁড়ানোর। আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আমি চেয়েছি এটার একটা প্রচারণার মাধ্যমও হতে পারে, কারণ একদম শুরু থেকে এ পর্যন্ত আমি এখনো অবধি কে কার আগে দিতে পারবে এই যে কম্পিটিশনটা, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তাপ না করে দেখে আসে। আমি এই মুহূর্তে প্রপার সংখ্যাটা বলতে চাচ্ছি না, তবে অবশ্যই যেহেতু প্রচারণার মাধ্যম এখন অনেক হয়ে গেছে, বিশেষ করে আমাদের ফেসবুক মাধ্যমটা কিন্তু বড় মাধ্যম হয়ে গেছে, তো সুতরাং এর মাধ্যমে জানতে পারবে। আর আমি অনেক নিউজ আরও ইনভলভ হব আগামীতে, আরও বেশ ডে বাই ডে। আমি বরাবরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমর্থন করেছি। আমরা শিল্পী, আমরা সর্বোপরি মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। অপু বিশ্বাস বললেন, আমরা যখন যেভাবে পেরেছি আপনাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের সাহায্য সহযোগিতা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। অপু বিশ্বাস আরো বললেন, আজকে আমি অপু বিশ্বাস আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসায় আজ আমি অপু বিশ্বাস হয়েছি। আপনাদের ভালোবাসা না থাকলে আমি আজ এই পর্যায়ে আসতে পারতাম না। অপু বিশ্বাস বললেন, দেশের মানুষের জন্য আমার অঢেল ঋণ রয়েছে। মানুষ বুঝবে আসলে মানুষ মানুষের জন্যই। এদিকে নায়িকা পরিমণি দেশের এই পরিস্থিতিতে একটি শিশুর ছবি তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে চিত্রনায়িকা পরিমণি লিখেছেন, আল্লাহ কি করব আমি, বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, এই চোখের দিকে তাকিয়ে কি করে ঘুমাবো। আল্লাহ তুমি সহায় হও, কেউ নাই আর এখন আমি যাব, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করব ইনশাল্লাহ। বরাবরই নায়িকা পরিমণি তিনি কিন্তু ভীষণ নরম মনের একজন মানুষ, সবসময় মানুষের বিপদে তিনি পাশে দাঁড়ান। অসহায়দের জন্য দেখা যায় তিনি গরুও কোরবানি করেন, তো দরিদ্রদের জন্য তিনি জাকাত ফিতরা এবং কোরবানিরও ব্যবস্থা করে থাকেন নিয়মিত। এবং যে কোনো বন্যা পরিস্থিতি বা দেশের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নায়িকা পরিমণি মানুষের পাশে এসে দাঁড়ান। পরিমণির এই বিষয়গুলো বাংলাদেশের কারোই অজানা নয়। এছাড়া নায়িকা পরিমণি নিজের সন্তানের পাশাপাশি একটি কন্যা সন্তানও তিনি অ্যাডপ্ট করেছেন। এ কারণেও পরিমণিকে অনেকেই প্রশংসায় ভাসান। এবার পরিমণি তিনি বন্যা পরিস্থিতিতে তার মনের ভাব এভাবেই প্রকাশ করেছেন এবং পাশাপাশি সবাইকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করলেন। এদিকে সঙ্গীত শিল্পী তাশরিফ খান লিখেছেন, ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশের সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা। অনতিবিলম্বে সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে। চিত্রনায়িকা নিপুণ আক্তার লিখেছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লক্ষ মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসার অনুরোধ রইল।